নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি একটা চিকেনের রেসিপি করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি এরকম বড় বড় করে পিস করে চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করব। প্রথমে চিকেনে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। যেরকম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, নুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রসুন বাটা আর সরষের তেল। এই মশলাগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সব মশলাগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দিয়ে এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এবার একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে খানিকটা কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একসঙ্গে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি রসুন বাটা, ম্যারিনেশনের সময় রসুন বাটা দিয়েছিলাম, ওই জন্য এখন একটু অল্প করেই দেবো। রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ, আদা, রসুনটাকে একটুখানি 1 মিনিটের মতোই কষিয়ে নেব। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। মাংসে আগে একটু নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিতে হবে। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। পুরো মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবারে চিকেনটাকে দিয়ে দেবো। এবারে ফেটানো টক দই দিয়ে দেবো। ফ্লেমটাকে একদম সিমে করে নেবো। করে নিয়ে ফেটানো টক দই দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো। কম বেশি তোমরা সবাই জানো, টক দইটা দেওয়ার পর যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ চিকেনটাকে ভালো করে
কষাতে হয়। আর অবশ্যই ফ্লেমটাকে একদম সিমে করে দিয়ে, নাহলে দইটা ফেটে যাবে। এবারে মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে, স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। আর পেস্ট করে রাখা কাজু বাটা আর লঙ্কা বাটাটা একসঙ্গে দিয়ে দেবো। এবারে চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। নুনটা একটু কম হয়েছে, আর একটু নুন দিয়ে দেবো। আর মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সির জারে জল দিয়ে, সেই মশলার জলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার এইটাকে একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো, কারণ মাংসতে আর জল দেবো না, মাংসটা মাখামাখাই হবে। আর মাংস থেকেও খানিকটা জল ছাড়বে। এবারে চিকেনটা সেদ্ধর জন্য চাপা দিয়ে খানিকক্ষণ করে নেব। মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কিন্তু মাংসটা বয়েল হয়ে গেছে। আমি এতটা জল রাখবো না, জলটা একটুখানি শুকিয়ে নেব। এখনই একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণে জলটা মরছে, আমি আরেকটা মশলা রেডি করে নেব। এটা খানিকক্ষণ ফুটিয়ে ঝোলটাকে শুকিয়ে নেব। এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে কিছুটা, তাওয়াটা গরম হলে, তাওয়াটা গরম হয়নি, তাওয়াটা গরম হতে দেবো। তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিছুটা গোটা গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচটা খানিকটা শুকনো করে ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ ছাড়ছে। এর মধ্যে খানিকটা কাসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে একটু নেড়ে নেবো। দিয়ে এটা গুঁড়ো করে নেবো। এবারে মাংসের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, গ্রেভিটাও বেশ গাঢ় হয়ে গেছে। এবারে যেটা ভেজে রেখেছিলাম গোলমরিচ আর কাসুরি মেথি, এরকম করে পেঁয়াজ করে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এই দেখো, ফাইনালি আমার চিকেন রান্না রেডি। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট,
যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো তারা পেজটাকে ফলো করো।